নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড। তো এখানে ফার্স্টে বলা হয়েছে when I was a girl of about 12 I used to stay in a village in North Karnataka with my grandparents। যখন আমাদের অথার 12 বছরের ছিলেন তখন উনি ওনার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে নর্থ কর্ণাটকার একটা গ্রামে থাকতেন। দোজ ডেজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ভেরি গুড, সো উই ইউজ টু গেট দ্য মর্নিং পেপার অনলি ইন দ্য আফটারনুন। ওই সময় ওইখানে ট্রান্সপোর্ট সিস্টেমটাও তো ভালো ছিল না, তাই জন্য ওনাদের যে মর্নিং পেপারটা সকালবেলা ওইটা দুপুরবেলা পেতেন। দ্য উইকলি ম্যাগাজিন ইউজ টু কাম ওয়ান ডে লেট, আর ওই যে উইকলি ম্যাগাজিনটা ছিল এটা একদিন পরে আসতো। All of us would eagerly wait for the bus which used to come with the papers, weekly magazines and the post। তো ওনারা খুব আগ্রহের সাথে ওয়েট করতেন পেপারের জন্য, উইকলি ম্যাগাজিনের জন্য এবং পোস্টের জন্য, যেটা বাসে করে আসতো। এট দ্যাট টাইম ত্রিবেণী ওয়াজ এ ভেরি পপুলার রাইটার ইন দ্য কানাডা ল্যাঙ্গুয়েজ। ওই সময় ত্রিবেণী খুব একজন পপুলার রাইটার ছিলেন কানাডা ল্যাঙ্গুয়েজে। শি ওয়াজ এ ওয়ান্ডারফুল রাইটার, উনি একজন খুব ভালো রাইটার ছিলেন। হার স্টাইল ওয়াজ ইজি টু রিড অ্যান্ড ভেরি কনভিনসিং। ওনার রাইটিং যে স্টাইলটা ছিল এটা খুব সুন্দর ছিল এবং খুব ইজি টু রিড ছিল। Her stories usually deal with complex psychological problems in the lives of ordinary people and were always very interesting। ওনার যে স্টোরিগুলি ছিল এগুলি অর্ডিনারি মানুষের জীবনে যে কমপ্লেক্স প্রবলেমগুলি আছে সাইকোলজিক্যাল, ওইগুলি সম্পর্কে বলতেন এবং খুব ইন্টারেস্টিং হতো। আনফর্চুনেটলি ফর কানাডা লিটারেচার শি ডাইড ভেরি ইয়াং। ইভেন নাও আফটার 40 years পিপল কন্টিনিউ টু অ্যাপ্রিসিয়েট হার নোভেলস। কিন্তু উনি বেশি দিন বাঁচেননি, আর ওনার মৃত্যু 40 বছর পরেও এখনো মানুষ ওনার নভেলসদের পড়ে এবং খুব এপ্রিসিয়েট করে। ওয়ান অফ আর নোভেলস কল্ড কাশি যাত্রে ওয়াজ অ্যাপিয়ারিং এজ এ সিরিয়াল ইন কানাডা উইকলি কারমাভিরা দেন। তো ওনার একটা খুব ফেমাস নোভেল ছিল কাশি যাত্রে বলে, ওটা তখন সিরিয়ালে আসতো কানাডা উইকলিতে, ওটার নাম ছিল কারমাভিরা। ইট ইজ দ্য স্টোরি অফ অ্যান ওল্ড লেডি অ্যান্ড হার আর্ডেন্ট ডিজায়ার টু গো টু কাশি অর বারাণসী। এখানে একটা বুড়ো বয়স্ক মহিলার কথা বলা হয়েছে যার খুব ইচ্ছে যে কাশি বা বারাণসীতে যাবে। মোস্ট হিন্দুস বিলিভ দ্যাট গোয়িং টু কাশি অ্যান্ড ওয়ার্শিপিং লর্ড বিশ্বেশ্বরা ইজ দ্য আলটিমেট পুণ্যা। তো অনেকেই ভাবতেন এই জিনিসটা যে কাশিতে গিয়ে ভগবান বিশ্বেশ্বরার পূজা দেবেন, এটাই কি হিন্দুদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, আলটিমেট পুণ্য, সব থেকে বড় পুণ্য। The old lady also believed in this and her struggle to go there was described in that novel। তো ওই যে বুড়ো মহিলাটা ওটাও এই জিনিসটাকেই বিশ্বাস করতেন এবং ওনার যে কাশি যাওয়ার যাত্রাটা স্ট্রাগলটা ওটা সম্পর্কে এখানে বলা হয়েছে। In the story there was also a young orphan girl who falls in love but there was no money for the wedding। তো এখানে আরেকটা অনাথ বাচ্চার কথাও বলা হয়েছে যে কিনা প্রেমে পড়েছে কিন্তু বিয়ে করার জন্য ওনার কাছে টাকা নেই। ইন দ্য এন্ড দ্য ওল্ড লেডি গিভস অ্যাওয়ে অল হার সেভিংস উইদাউট গোয়িং টু কাশি। যে ওই বয়স্ক মহিলা ওনার সব সেভিংস ওই মেয়েকে দিয়ে দিলেন। শি সেইস দ্য হ্যাপিনেস অফ দিস অরফান গার্ল ইজ মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্শিপিং লর্ড বিশ্বেশ্বর এট কাশি। উনি বললেন এই অনাথ মেয়ের খুশিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভগবান বিশ্বেশ্বরাকে কাশিতে পুজো দেওয়ার থেকে। মাই গ্র্যান্ডমাদার ক্রিস্টাক্কা নেভার ওয়েন্ট টু স্কুল সো শি কুড নট রিড। আমার যে গ্র্যান্ডমাদার ছিলেন, তো এখানে অথারের যে গ্র্যান্ডমাদার ছিলেন ক্রিস্টাক্কা, উনি কখনো স্কুলে যাননি, তো উনি পড়তে পারেন না। এভরি ওয়েডনেসডে দ্য ম্যাগাজিন উড কাম অ্যান্ড আই উড রিড দ্য নেক্সট এপিসোড অফ দ্য স্টোরি টু হার। তো প্রত্যেক বুধবারে এই ম্যাগাজিনটা আসে আর উনি এই ম্যাগাজিনটা পড়ে ওনার গ্র্যান্ডমাদারকে শোনান নেক্সট এপিসোডটা। ডিউরিং দ্যাট টাইম শি উড ফরগেট অল হার ওয়ার্ক অ্যান্ড লিসেন উইথ দ্য গ্রেটেস্ট কনসেন্ট্রেশন। আর ওই সময় উনি ওনার সব কাজ ভুলে গিয়ে একদম মনোযোগ সহকারে ওই স্টোরি শুনতেন। লেটার শি কুড রিপিট দ্য এন্টায়ার টেক্সট বাই হার্ট। মাই গ্র্যান্ডমাদার টু নেভার ওয়েন্ট টু কাশি অ্যান্ড শি আইডেন্টিফাইড হারসেলফ উইথ দ্য নোভেলস প্রোটাগনিস্ট। তারপর উনি এই টেক্সটটা মন দিয়ে পড়তেন আর ওনার গ্র্যান্ডমাদারও ভাবতেন যে উনিও তো কখনো কাশিতে যাননি, তো উনি ওই স্টোরির যে মেইন ক্যারেক্টার ওনাকে নিজের সাথে কম্পেয়ার করতেন। সো মোর দেন এনিবডি এলস শি ওয়াজ দ্য ওয়ান মোস্ট ইন্টারেস্টেড ইন নোয়িং হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন দ্য স্টোরি অ্যান্ড ইউজ টু ইনসিস্ট দ্যাট আই উড রিড দ্য সিরিয়াল আউট টু হার। তো অন্য কেউর থেকে উনি অনেক বেশি ইন্টারেস্টেড থাকতেন নেক্সট এই স্টোরিতে কি হয়েছে তা জানার জন্য, আর উনি অথারকে বলতেন, খুব ইনসিস্ট করতেন যে নেক্সট পার্টটা ওনাকে পড়ে শোনানোর জন্য। আফটার হিয়ারিং হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন কাশি যাত্রে শি উড জয়েন হার ফ্রেন্ডস এট দ্য টেম্পল কোর্টিয়ার্ড হোয়ার উই চিলড্রেন উড অলসো গ্যাদার টু প্লে হাইড এন্ড সিক। তো কাশি যাত্রাতে কি হয়েছে নেক্সট পার্টটা জানার পরে উনি মন্দিরে গিয়ে ওনার ফ্রেন্ডসদের সাথে বসে এর ব্যাপারে ডিসকাস করতেন আর বাচ্চারা ওইখানে হাইড এন্ড সিক খেলতো। She would discuss the latest episode with her friends. At that time, I never understand why there was so much of debate about the story. লেটেস্ট এপিসোড সম্পর্কে উনি ওনার ফ্রেন্ডসদের সাথে পুরোটা ডিসকাস করতেন এবং ওই সময় আমাদের অথার বুঝতে পারতো না যে এত ডিবেট কেন হচ্ছে এই স্টোরি নিয়ে।
Once I went for a wedding with my cousins to the neighboring village. একবার আমাদের অথর ওনার পার্শ্ববর্তী একটা গ্রামে বিয়ের জন্য গেছিলেন। In those days a wedding was a great event. ওই সময়কার দিনে বিয়ে মানে একটা খুব বড় একটা ইভেন্ট ছিল। We children enjoyed ourselves thoroughly. We would eat and play endlessly, savoring the freedom because all the elders were busy. তো বাচ্চারা ওইখানে খুব এনজয় করে এবং খায় এবং ইচ্ছা মতন খেলে, কারণ ওখানে ওরা ওদের ফ্রিডমটা এনজয় করতে পারে, কারণ বড়রা ওখানে ব্যস্ত থাকে, যার কারণে বাচ্চাদেরকে অত আটকানোর কেউ নেই। আই ওয়েন্ট ফর এ কাপল অফ ডেজ বাট এন্ডেড আপ স্টেইং দেয়ার ফর এ উইক। উনি অনেক দিনের জন্য গিয়েছিলেন কিন্তু এক সপ্তাহ থেকেই চলে আসলেন। When I came back to my village, I saw my grandmother in tears. যখন উনি ফিরে এলেন তখন উনি ওনার গ্র্যান্ডমাদারকে কাঁদতে দেখলেন। I was surprised for I had never seen her cry even in most difficult situations. উনি সারপ্রাইজ হয়ে গেলেন, উনি খুব আচমকিত হয়ে গেলেন, কারণ যত ডিফিকাল্ট সিচুয়েশনে আসুক না কেন, যত কঠিন সিচুয়েশনে আসুক না কেন, উনি ওনার গ্র্যান্ডমাদারকে কখনো কাঁদতে দেখেননি। হোয়াট হ্যাড হ্যাপেন্ড? আই ওয়াজ ওয়ারিড। তো কি হয়ে গেল এটা নিয়ে অথর চিন্তিত হয়ে গেলেন। আব্বা, is everything alright? Are you okay? I used to call her Abba, which means mother in the Kannada spoken in North Karnataka. তো উনি বললেন, আব্বা সব ঠিক আছে, কি হয়েছে? তো আব্বা বলতেন, আব্বার মানে হলো মা বা গ্র্যান্ডমাদারকে বোঝাতেন কানাডা ল্যাঙ্গুয়েজে, যেটা নর্থ কর্ণাটকাতে বলা হয়। She nodded but did not reply. I did not understand and forget about it. In the night after dinner, we were sleeping in the open terrace of our house. It was a summer night and there was a full moon. তো উনি মাথা নাড়ালেন কিন্তু কিছু বললেন না। তো উনিও আমাদের অথারও কিছু বুঝতে পারলেন না এবং একটু পর এটা সম্পর্কে ভুলে গেলেন। রাত্রে যখন ডিনার শেষ হলো তখন ওরা ছাদের উপর ঘুমাতে এলো, আর তখন গরমের দিন ছিল এবং ফুল মুন ছিল। আব্বা কেম এন্ড সেট নেক্সট টু মি, আর এফেকশনেট হ্যান্ডস টাচড মাই ফোরহেড। তো আব্বা এলো এবং ওনার পাশে বসলেন আর হাত দিয়ে ওনার মাথা বুলিয়ে দিলেন। আই রিয়েলাইজড শি ওয়ান্টেড টু স্পিক। আই আস্কড হার হোয়াট ইজ দ্য ম্যাটার। তো উনি বুঝতে পারলেন যে কিছু বলতে চান আব্বা। তো উনি জিজ্ঞেস করলেন যে কি হলো আব্বা। When I was a young girl, I lost my mother. There was nobody to look after and guide me. যখন উনি ছোট ছিলেন তখন উনি ওনার মাকে হারান এবং ওনাকে কেউ দেখাশোনা করার জন্য ছিল না বা কেউ গাইড করার জন্য ছিল না। My father was a busy man and got married again. তো ওনার বাবা একজন ব্যস্ত মানুষ ছিলেন এবং আবার বিয়ে করে নিলেন। In those days, people never considered education essential for girls, so I never went to school. ওই সময় সোসাইটিতে মেয়েদের জন্য এডুকেশনটা অতটা গুরুত্ব দেওয়া হতো না, তাই জন্য ওনাকেও কখনো স্কুলে পাঠানো হয়নি। I got married very young and had children. I became very busy. Later I had grandchildren and always felt so much happiness in cooking and feeding all of you. তো ওনার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এবং বাচ্চা কাচ্চাও হয়ে যায়, আর উনি সংসারের কাজে অনেক ব্যস্ত হয়ে গেলেন। তারপর ওনার নাতি নাতনিও হয়ে যায়, আর উনি ওদেরকে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াতে খুব পছন্দ করেন। At times I used to regret not going to school, so I made sure that my children and grandchildren studied well. তো ওনার অনেক সময় খুব রিগ্রেট হয় যে উনি নিজে পড়াশোনা করতে পারেননি, তাই জন্যে উনি ওনার বাচ্চাদের বা নাতি নাতনিদের যাতে খুব ভালো করে পড়াশোনা করতে পারে ওইটা দেখলেন। I could not understand why my 62 years old grandmother was telling me at 12-year-old the story of her life in the middle of the night. তো উনি বুঝতে পারছেন না যে ওনার গ্র্যান্ডমাদার, যে কিনা 62 years age, উনি এই রাত্রেবেলা ওনাকে, যে কিনা 12 বছরের, ওনাকে ওনার জীবনের সম্পর্কে কেন বলছেন, তাও আবার এত রাত্রিরে। But I knew I loved her immensely and there had to be some reason why she was talking to me. I looked at her face. কিন্তু উনি জানতেন যে কিছু না কিছু কারণ তো নিশ্চয়ই আছে যার কারণে উনি ওনাকে এই কথাগুলি বলছেন। তো উনি ওনার মুখের দিকে চাইলেন। It was unhappy and her eyes were filled with tears. She was a good-looking lady who was usually always smiling. Even today, I cannot forget the worried expression on her face. I leaned forward and touched her and held her hand. তো উনি খুব অখুশি ছিলেন এবং ওনার চোখ দিয়ে জল পড়ছিল টেপ টেপ করে। উনি এমনিতে খুব সুন্দর দেখতে, কিন্তু আর ওনার মুখে সবসময় হাসি থাকে, কিন্তু আজকে ওনার মুখ চোখে এত চিন্তার একটা ভাব দেখা গেল। তো আমাদের অথার এই জন্য একটু এগিয়ে ওনার হাত ধরে বসলেন। আব্বা, ডোন্ট ক্রাই, হোয়াট ইজ দ্য ম্যাটার, ক্যান আই হেল্প ইউ ইন এনি ওয়ে? তো আমাদের অথার বললেন যে আব্বা কাঁদবেন না, কি হয়েছে আমাকে বলো, আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি? ইয়েস, আই নিড ইউর হেল্প। ইউ নো হোয়েন ইউ ওয়ার অ্যাওয়ে, কর্মাভিরা কেম অ্যাজ ইউজুয়াল, আই ওপেন দ্য ম্যাগাজিন। হ্যাঁ, তুমি আমার হেল্প করো।
তুমি কি জানো যখন তুমি দূরে থাকো তখন কার্মাভিরা তো ঠিকভাবেই আসে। আমি ম্যাগাজিনটা ওপেন করি। এই কথাগুলি গ্র্যান্ডমাদার বললেন। আই স দ্য পিকচার দ্যাট অ্যাকম্পেনিজ দ্য স্টোরি অফ কাশি যাত্রে। I could not understand anything that was written. Many times I rubbed my hands over the pages wishing they could understand what was written. But I knew it was not possible if only I was educated enough. তো উনি কাশি যাত্রে রিলেটেড যে ফটোগুলি পিকচার্সগুলি এমন ভাবে এগুলি দেখতেন, দেখে সেরে আর লেখাগুলিকে দেখতেন, কিন্তু উনি কিছু বুঝতে পারতেন না যে কি লেখা আছে এখানে। উনি অনেক সময় ওনার হাত বোলাতেন লেখাগুলির উপর দিয়ে যদি উনি কিছু বুঝতে পারেন, কিন্তু এটা তো আর সম্ভব না যদি না কেউ এডুকেটেড থাকে, যদি না কেউ ঠিকঠাক পড়াশোনা জানে। যদি পড়াশোনা ঠিকঠাক না জানে তাহলে ও কিভাবে হাত বুলিয়ে বুঝতে পারবে? আই ওয়েটেড eagerly for you to return. I felt you would come early and read for me. I even thought of going to the village and asking you to read for me. তো উনি বলছেন যে আমি তোমার জন্য খুব আগ্রহের সাথে ওয়েট করে থাকি যে কখন তুমি আসবে। আমি ভাবি যে তুমি তাড়াতাড়ি আসো বা আমার জন্য এটা পড়ে দাও, এবং অনেক সময় এমনও ভাবি যে আমি তোমার গ্রামে চলে যাব এবং তোমাকে গিয়ে বলবো যে এটাকে আমাকে পড়ে শোনানোর জন্য। আই কুড হ্যাভ আস্কড সামবডি ইন দিস ভিলেজ বাট আই ওয়াজ টু এম্বারাসড টু ডু সো। আমি এই গ্রামের থেকেও কাউকে বলতে পারি যে এটা আমাকে পড়া শোনানোর জন্য, কিন্তু আমার ওতে খুব এম্বারাস ফিল হয়। I felt very dependent and helpless. We are well off, but what use is money when I cannot be independent? ওনারা তো এমনিতে খুব ভালোই আছেন, কিন্তু এই টাকা পয়সা দিয়ে কি করবেন যদি উনি ইন্ডিপেন্ডেন্ট না হন? I did not know what to answer. আব্বা কন্টিনিউড। উনি জানেন না যে কি অ্যান্সার দেবে, কি উত্তর দেবে এই কোশ্চেনের, এই প্রশ্নের। কিন্তু আব্বা বলছেন, I have decided I want to learn the Kannada alphabet from tomorrow onwards. I will work very hard. I will keep Saraswati Puja day during Dashera as the deadline. তো উনি ডিসাইড করে নিলেন যে এবার উনি কানাডা ল্যাঙ্গুয়েজ, কানাডা অ্যালফাবেটটা কালকে থেকে শেখা শুরু করবেন। আর এইবার উনি খুব হার্ড ওয়ার্ক করবেন, খুব পরিশ্রম করবেন, এবং সরস্বতী পূজা দিন থেকে দশেরা পর্যন্ত এটা ডেডলাইন দিলেন। দ্যাট ডে আই শুড বি এবল টু রিড এ নোভেল অন মাই ওন। তো দশেরার দিন যাতে এমন হয় যে উনি নিজে থেকে নোভেল পড়তে পারছেন। আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট। তো উনি ইন্ডিপেন্ডেন্ট হতে চান। আই স দ্য ডিটারমিনেশন অন হার ফেস ইয়েট আই লাফড এট হার। তো উনি এই ডিটারমিনেশনটা ওনার মুখে দেখেছেন, কিন্তু তবুও উনি হেসে পড়লেন। আব্বা, এট দিস এজ অফ 62 ইউ ওয়ান্ট টু লার্ন দ্য অ্যালফাবেট? অল ইউর হেয়ার্স ইজ গ্রে, ইউর হ্যান্ডস আর wrinkled, ইউ ওয়ার স্পেকটাকলস অ্যান্ড ইউ ওয়ার্ক সো মাচ ইন দ্য কিচেন। তো অথার বলছেন যে আব্বা, 62 ইয়ার্স এজে আপনি অ্যালফাবেট শিখবেন? তোমার চুলগুলিও গ্রে হয়ে গেল, তোমার হাতে রিঙ্কেলস পড়ে গেল, এবং তুমি চশমা পরছো, আর তুমি সারাদিন এত কাজ করো কিচেনে। চাইল্ডিশ, আই মেড ফান অফ দ্য ওল্ড লেডি বাট শি জাস্ট স্মাইল্ড। ফর এ গুড কজ, ইফ ইউ আর ডিটারমাইন্ড ইউ ক্যান ওভারকাম এনি অবস্টাকল। উনি বললেন যদি কোনো ভালো কারণের জন্য তুমি ডিটারমাইন্ড থাকো, তখন তুমি যে কোনো বাধাকে ওভারকাম করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আই উইল ওয়ার্ক হার্ডার দেন এনিবডি বাট আই উইল ডু ইট। ফর লার্নিং দেয়ার ইজ নো এজ বার। উনি অন্য কারোর থেকে খুব বেশি হার্ডওয়ার্ক করবেন এবং এটা করেই ছাড়বেন, আর শেখার জন্য কোনো বয়স থাকে না। দ্য নেক্সট ডে অনওয়ার্ডস আই স্টার্টেড মাই টিউশন। আব্বা ওয়াজ ওয়ান্ডারফুল স্টুডেন্ট। দ্য অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক শি ডিড ওয়াজ অ্যামেজিং। তো নেক্সট দিন থেকে উনি ওনার টিউশন স্টার্ট করলেন, আর আব্বা একজন খুব ভালো স্টুডেন্ট ছিলেন, কারণ ওনাকে যতটুকু হোমওয়ার্ক দেওয়া হতো উনি খুব ভালো করে করতেন। শি উড রিড, রিপিট, রাইট অ্যান্ড রিসাইট। তো উনি পড়তেন, দেন ওই পড়াটাকে আবার রিপিট করতেন, দেন ওটাকে লিখতেন, তারপর আবার মুখে মুখে বিড়বিড় করতেন ওটাকে। আই সো হার, আই ওয়াজ হার অনলি টিচার অ্যান্ড শি ওয়াজ মাই ফার্স্ট স্টুডেন্ট। তো আব্বার একমাত্র টিচার ছিলেন উনি, ওনারও ফার্স্ট স্টুডেন্ট ছিলেন আব্বা। লিটল ডিড আই নো দেন দ্যাট one day I would become a teacher in computer science and teach hundreds of students. পরে উনি জানতে পারলেন যে উনি একদিন খুব ভালো কম্পিউটার সায়েন্সের টিচার হবেন এবং শয়ে শয়ে বাচ্চাকে পড়াবেন। The Dashera festival came as usual. Secretly, I bought Kashi Yatre, which had been published as a novel by that time. My grandmother called me to the puja place and made me sit down on a stool. She gave me a gift of frock material. Then she did something unusual. She bent down and touched my feet. I was surprised and taken aback. তো দশেরা তো এসে পড়লো, আর উনি সিক্রেটলি একটা কাশিয়াত্রে নোভেল, যেটা কিনা ওই সময় নোভেল হিসেবে পাবলিশ হতো, প্রথমত ম্যাগাজিন হিসেবে পাবলিশ হতো একটা একটা পার্ট করে, কিন্তু এখন এটা নোভেল হিসেবে পাবলিশ হচ্ছে। একটা কাশিয়াত্রে নোভেল কিনে আর ওনার গ্র্যান্ডমাদার ওনাকে ডাকলেন পূজার ওইখানে এবং একটা স্টুলের মধ্যে বসালেন। তো ওনার গ্র্যান্ডমাদার ওনাকে একটা ফ্রক ম্যাটেরিয়াল দিলেন আর ওনার পা ছুঁয়ে নিলেন। এটা দেখে অথার অনেক সারপ্রাইজড হয়ে গেলেন এবং একটু পিছু হয়ে গেলেন,
Elders never touch the feet of youngsters. We have always touched the feet of God, elders, and teachers. We consider that as a mark of respect. It is a great tradition, but today the reverse had happened. It was not correct. তো বড়রা কখনো ছোটদের পায়ে ধরে না। পায়ে ধরাটা একটা ট্রেডিশন বা একটা, আমরা সবসময় পায়ে ধরি ভগবানের বা বড়দের বা টিচার্সদের, কিন্তু হিসাবে এটা একটা রেসপেক্টের মার্ক হিসাবে দেখা হয়। এটা আমাদের ট্রেডিশনেও আছে যে আমরা এইভাবে রেসপেক্ট করি বা আশীর্বাদ নেই, কিন্তু আজকে এটার উল্টোটা হলো, যেটা ঠিক না। She said, I am touching the feet of a teacher, not my granddaughter. A teacher who taught me so well with so much affection that I can read any novel confidently in such a short period. Now I am independent. ওনার গ্র্যান্ডমাদার বললেন যে আমি আমার টিচারের পায়ে ধরছি, আমার গ্র্যান্ডডটারের না, আমার নাতনির না। একজন টিচার যে কিনা ওনাকে শিখিয়েছেন, এত ভালোভাবে শিখিয়েছেন যে উনি এখন যে কোনো নোবেল খুব অল্প সময়ের মধ্যে পড়ে নিতে পারবেন। এখন তিনি সত্যিকারে ইন্ডিপেন্ডেন্ট। ইট ইজ মাই ডিউটি টু রেসপেক্ট এ টিচার। ইট ইজ নট রিটেন ইন আওয়ার স্ক্রিপচার্স দ্যাট এ টিচার শুড বি রেসপেক্টেড ইরেসপেক্টিভ অফ জেন্ডার অ্যান্ড এজ। এটা আমাদের কোনো নোবেল বা কোনো কিছুতেই লেখা নেই যে একটা টিচারকে সম্মান করার জন্য ওনার এজ বা জেন্ডার দেখতে হবে। আই ডিড রিটার্ন হার নমস্কারা টু হার বাই টাচিং হার ফিট অ্যান্ড গেভ মাই গিফট টু মাই ফার্স্ট স্টুডেন্ট। উনি ওনার নমস্কারটা দিলেন, ওনার পায়ে ধরে দিলেন, এবং উনি ওনার ফার্স্ট স্টুডেন্টকে গিফটটা দিলেন। আর ওনার গ্র্যান্ডমাদার এটা খুললেন এবং খুলে সঙ্গে সঙ্গে পড়লেন কাশিয়াত্রে নামটা বাই ত্রিবেণী এবং এর পাবলিশারের নাম। আই নিউ দেন দ্যাট মাই স্টুডেন্ট হ্যাজ পাসড উইথ ফ্লাইং কালার্স। তো উনি তখন বুঝে গেলেন যে ওনার স্টুডেন্ট খুব ভালোভাবে পাস করলেন। সুন্দর গল্পটি লিখলেন সুধা মূর্তিজি। বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।